বন্ধুরা, স্বাগতম আপনাদের বই যাত্রাতে। আজকে আমরা যে বইটা নিয়ে কথা বলবো সেটার নাম ইউ ক্যান ইফ ইউ থিঙ্ক ইউ ক্যান। লেখক নরম্যান ভিনসেন্ট পিল। শুনে হয়তো মনে হচ্ছে এ তো একেবারে সোজা কথা, তুমি পারবে যদি তুমি ভাবো তুমি পারবে। কিন্তু আসল ম্যাজিক এখানেই। আমরা বেশিরভাগ সময় নিজেকে বলি আমি তো পারবো না, আর এই একটা চিন্তাই আমাদের জীবন আটকে রাখে। আজকের গল্পময় যাত্রায় আমি আপনাদের নিয়ে যাব এই বইয়ের ভেতরে। আমরা দেখব কিভাবে চিন্তাকে বদলালে জীবন বদলে যায়। বন্ধুরা, অধ্যায় 1-এ আমরা কথা বলছি বিশ্বাসের শক্তি। ধরুন আপনি একটা কাজ শুরু করতে যাচ্ছেন, কিন্তু মনে মনে ভাবছেন হবে তো। এই সন্দেহটাই আসলে আমাদের আটকে দেয়। নরম্যান বলেন, আপনি যদি সত্যি বিশ্বাস করেন তবে আপনি অসম্ভবকেও সম্ভব করতে পারবেন। আমি আপনাদের একটা ছোট গল্প বলি। একটা ছোট ছেলে ফুটবল খেলছিল। খেলা শুরুর আগেই সে বন্ধুকে বলল, আজ আমি গোল দেব। বন্ধু হাসল, কারণ প্রতিপক্ষ দল ছিল অনেক শক্তিশালী। কিন্তু খেলার শেষ মুহূর্তে সেই ছোট্ট ছেলেই গোল করল আর তার দল জিতে গেল। প্রশ্ন আপনাদের জন্য, জীবনের কোন জায়গায় আপনি শুধু সন্দেহের কারণে চেষ্টা পর্যন্ত করেননি? বন্ধুরা, অধ্যায় 2-এ আমরা কথা বলছি ভয়কে জয় করা। ভয় আমাদের মনের ভেতরে দেওয়াল তুলে দেয়। আমরা ভাবি আমি তো পারবো না, হাস্যকর লাগবে, সবাই সমালোচনা করবে। যেমন ধরুন পাবলিক স্পিকিং, অনেকেই ভয় পায়। কিন্তু একবার মঞ্চে উঠে কথা বললেই বোঝা যায় আসলে ভয়টা শুধু মনের ভেতরেই ছিল। নরম্যান বলেন, ভয়কে জয় করার একটাই উপায়, ছোট পদক্ষেপে কাজ শুরু করা। বন্ধুরা, অধ্যায় 3-এ আমরা কথা বলছি ব্যর্থতা মানেই শেষ নয়। আমরা অনেক সময় একটা ব্যর্থতাকেই জীবনের শেষ বলে মনে করি, কিন্তু নরম্যান বলেন ব্যর্থতা হলো নতুন করে শেখার সুযোগ। থমাস এডিসনের গল্প তো জানেনই, 1000 বার চেষ্টা ব্যর্থ হয়েছিল, কিন্তু তিনি প্রতিবার বলেছিলেন আমি ব্যর্থ হইনি, আমি শুধু শিখেছি কোন উপায়ে কাজ হয় না। আপনাদের বলি, জীবনে যতবার ফেল করেছেন ততবার আপনি আরো শক্তিশালী হয়েছেন। বন্ধুরা, অধ্যায় 4-এ আমরা কথা বলছি ইতিবাচক মনোভাব। একজন বৃদ্ধা সবসময় বলতেন আমার জীবন সুন্দর। বাস্তবে তিনি খুবই দরিদ্র ছিলেন, কিন্তু আশ্চর্যের বিষয় তার চারপাশের সবাই তাকে ভালোবাসত, সাহায্য করত, কারণ তার মন ছিল ইতিবাচক। নরম্যান বলেন, পজিটিভ থিঙ্কিং ইজ নট জাস্ট আ ফ্রেজ, ইটস আ লাইফস্টাইল। আপনি যদি ইতিবাচক ভাবেন তবে চারপাশের মানুষও বদলে যাবেন। অধ্যায় 5, দৃঢ় সংকল্প। জীবনে সবচেয়ে বড় সম্পদ কি যাবেন? হাল না ছাড়া মনোভাব। ধরুন একজন ছাত্র বারবার পরীক্ষায় ফেল করছে। কেউ হলে হয়তো ছেড়ে দিত, কিন্তু সে বারবার চেষ্টা করলো, শেষে সফল হলো। আর এই এক সফলতাই তার পুরো জীবন বদলে দিল। শিক্ষা, হাল ছেড়ো না, চেষ্টা চালিয়ে যাও। অধ্যায় 6, কাজের প্রতি আস্থা। শুধু ভাবলেই হবে না, কাজ করতে হবে। ধরুন আপনি ব্যবসা শুরু করতে চান। প্রতিদিন বসে শুধু প্ল্যান করছেন, কিন্তু যদি প্রথম পদক্ষেপটাই না নেন তাহলে কিছুই হবে না। নরম্যান বলেন, কর্মহীন বিশ্বাস হলো বৃথা স্বপ্ন। তাহলে বন্ধু, আজকেই প্রথম ছোট পদক্ষেপটা নাও। অধ্যায় 7, অভ্যাসের শক্তি। সফলতা রাতারাতি আসে না, এটা আসে ছোট ছোট ভালো অভ্যেস থেকে। ধরুন প্রতিদিন 15 মিনিট বই পড়া, প্রতিদিন 10 মিনিট হাঁটা। এগুলো হয়তো ছোট জিনিস, কিন্তু একদিন দেখবেন এগুলোই আপনার জীবন বদলে দিয়েছে। অধ্যায় 8, নিজেকে ভালোবাসুন। একজন তরুণ ছিল যে সব সময় বলতো আমি তো কিছুই পারবো না। ফলাফল, কেউ তাকে গুরুত্ব দিত না। একদিন সে সিদ্ধান্ত নিল, না, আমি পারবো। দেখতে দেখতে তার আত্মবিশ্বাস বদলে দিল তার জীবন। নরম্যান বলেন, আপনি নিজেকে যেমন ভাবেন পৃথিবীও আপনাকে ঠিক তেমনই দেখে। অধ্যায় 9, প্রার্থনা ও ধ্যান। নরম্যান প্রার্থনা ও ধ্যানকে খুব গুরুত্ব দেন। তিনি বলেন, ধ্যান আপনার মনকে শান্ত করে, আর প্রার্থনা আপনাকে ভেতরের শক্তির সাথে যুক্ত করে। একজন ডাক্তার প্রতিদিন রোগী দেখার আগে একটু প্রার্থনা করতেন। তিনি বিশ্বাস করতেন এতে তার চিকিৎসা আরো কার্যকর হয়, এবং আশ্চর্যের বিষয় রোগীরাও সেটি অনুভব করত। অধ্যায় 10,
অন্যকে সাহায্য করা। জীবনে যতই সফল হন, সবসময় অন্যকে সাহায্য করুন। একজন ব্যবসায়ী প্রতিদ্বন্দ্বীকে সাহায্য করেছিলেন, পরে সেই প্রতিদ্বন্দ্বী একদিন তাকে বাঁচালো বড় ক্ষতি থেকে। শিক্ষা, দুনিয়া ঘুরে ফিরে আপনাকে আপনার দেওয়া জিনিসই ফিরিয়ে দেয়। তো বন্ধুরা, আজ আমরা শিখলাম, নিজের উপর বিশ্বাস রাখো, ভয়কে জয় করো, ব্যর্থতাকে পাঠ হিসেবে নাও, ইতিবাচক মনোভাব রাখো, হাল ছাড়ো না, কাজ শুরু করো, ভালো অভ্যাস তৈরি করো, নিজেকে ভালোবাসো, ধ্যান করো, প্রার্থনা করো, আর সব সময় অন্যকে সাহায্য করো। বন্ধুরা, মনে রাখবেন, ইউ ক্যান ইফ ইউ থিঙ্ক ইউ ক্যান। আপনি যদি নিজের মনে সত্যিই বিশ্বাস করতে পারেন, তবে দুনিয়ার কিছুই আপনাকে থামাতে পারবে না। আজকের এই যাত্রা এখানেই শেষ। আশা করি আপনাদের ভালো লেগেছে। শেয়ার করতে ভুলবেন না, আর মনে রাখবেন, আপনার চিন্তাই আপনার ভবিষ্যৎ। ধন্যবাদ।